নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আবার আমরা আজকে একটা দারুণ এপিসোড নিয়ে চলেছি, মানে দারুণ ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। আজকের যে আমরা ভিডিওটা দেখবো সেই ভিডিওর টাইটেল হচ্ছে গিয়ে হারিয়ে যাওয়া 10 জন শিশু শিল্পী। মানে এমন 10 জন শিশু শিল্পী আছে বাংলাদেশে যারা হারিয়ে গেছে, তারা কিন্তু আগে তাদের আর নতুন করে আর ভিডিও পাওয়া যাচ্ছে না, দেখা যায়। তো সেগুলো আমরা দেখে নেবো, ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন বন্ধুরা দেখে নিই কি শিশু শিল্পী কারা আছে। কষ্ট হয় ওরে সে তো আমার নয় এর গানটা একবার ভাইরাল হয়েছিল, আমি দেখেছি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি? ঘটনা অনেক জটিল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশে হারিয়ে যাওয়া এমন 10 জন শিশু শিল্পী যারা শুধুমাত্র একটি গান দিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল, কিন্তু বর্তমানে তাদের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছে। কেউ কেউ তো আবার একেবারে গানই ছেড়ে দিয়েছে। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া। আমি গলির বলা, আমার নাম হইল রানা। শহরের অলি গলির গল্প আমার জানা। জীবনের কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও রাতারাতি ভাইরাল হওয়া বাংলাদেশি 10 জন শিশু শিল্পী কিভাবে তারা ভাইরাল হয়েছিল, কেন তারা গান থেকে হারিয়ে গেল, বর্তমানে কোথায় এবং কোন পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। কথা বলবো মধু হই হই খ্যাত ভাইরাল সেই শিশু শিল্পী জাহিদকে নিয়ে। কক্সবাজারের সৈকতের শিশু শিল্পী জাহিদ ইউটিউবের মাধ্যমে যার জীবন বদলে গিয়েছিল। সম্ভবত 2016 কিংবা তার আগেই কক্সবাজারে দেখা হয় ছোট্ট জাহিদের সাথে এক ইউটিউবারের। জাহিদ তাকে গান শোনাতে চায় এবং মধু হই হই গানটি শোনায়। একটা গান শোনাই। এরপর ইমরান নামে সেই ইউটিউবার ভাই গানটি মোবাইলে রেকর্ড করেন। পরবর্তীতে তিনি এই গানটি ইউটিউবে আপলোড করেন এবং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, একের পর এক বিভিন্ন অনুষ্ঠান থেকে ডাক আসে তার। এর পরবর্তীতে জাহিদের লাইফস্টাইল বদলে গেলে সেখানকার এক ইউটিউবার তাকে একটি হোটেলে চাকরি নিয়ে দেয়। বর্তমানে তাকে আর মিডিয়াগুলোতে তেমন দেখা যায় না, তাই তাকে আমরা হারিয়ে যাওয়া শিশু শিল্পী বলতেই পারি। তো যাই হোক, এরপরে থাকছে প্রতিবার উজ্জ্বল নক্ষত্র গলিবয় রানা। সে ঢাকার রাস্তায় ফুল বিক্রি করত, কিন্তু তার গলায় ছিল প্রতিবাদের সুর। 2019 সালে তবিব মাহমুদ তার জীবনের কষ্টের গল্প শুনে গানটি তৈরি করেন। গানটি ছিল একদম বাস্তব হিপ হপ স্টাইলে, আর সেই গান ইউটিউবে ভাইরাল হয়ে যায় রাতারাতি। লোকজন তাকে চিনতে শুরু করে ঢাকায় গলিবয় নামে। একটা পথ শিশু হয়ে ওঠে লাখো মানুষের অনুপ্রেরণা। তো যাই হোক, তবিব মাহমুদ তাকে যতটা সম্ভব সাহায্য করেছেন। বর্তমানে তিনি পড়াশোনার জন্য মিডিয়া থেকে দূরে আছেন। আমরা আশা করতেই পারি সে আবার একদিন গানের মাধ্যমে ফিরে আসবে আমাদের মাঝে। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই, কিপটামি আলসেমি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কেননা আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি রয়েছি। ঠিক আছে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে শিশু শিল্পী সৌরভ। পরের গাছে ঢিল মেরেছো। 2018 থেকে 19 সালের দিকে সৌরভের গানের জনপ্রিয়তা ছিল অনেক, বিশেষ করে আউশ করে বাপে আমায় করাইছিল বিয়া। এই গানের কথা না বললেই নয়। আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে তো নয় যেন সিসি ক্যামেরা। আমি মনে করি 2018 থেকে 20 সাল পর্যন্ত সময়টা ছিল বাংলা গান ভাইরাল হওয়ার সময়, কারণ অপরাধী, তোর মনের পিঞ্জরায়, বলবো না গো, এইসব গান ছিল ওই সময়। সেই সাথে ভাইরাল হয়েছিল শিশু শিল্পী সৌরভের বেশ কিছু গান। ভালোবাসা মানে সকলে তো বোঝে না। সৌরভের গানের অনুপ্রেরণা ছিল তার বড় ভাই আকাশ। তুমি কাছে আইসা মিটাও বাসনা, কাছে আইসা মিটাও বাসনা। বর্তমান সময়ে সৌরভকে তেমন ভাবে গান করতে দেখা না গেলেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে প্রাঙ্ক ভিডিও করতে দেখা যায়। আমার তো ভালো লাগে না, মানে আমার তো জীবনে ভালো লাগবে না।
যাই হোক, এরপরে লিস্টে থাকছে শিশু শিল্পী রিফাত। মজার ব্যাপার হচ্ছে অনেক রিফাত বাচ্চা। মাত্র একটি গান দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল। আল্লাহ তুমি তারে কেন আমায় দিলা না ভালোবাসা হ্যাঁ, আজ থেকে প্রায় 1-2 বছর আগে রিফাত একের পর এক বেশ কিছু হিট গান দিয়ে টিকটকে ট্রেন্ডিং কাঁপাতো। তোমার হাসি গো দেইখা পাগল আমার মনটা বধূরূপে সাজলা বিয়ায় আমায় কাঁদাইয়া বাট এখন তিনি গানের প্রতি তেমন অ্যাক্টিভ না। 3-4 মাস পর পর একটা গান আপলোড দিলেও তার গানের তেমন একটা ভিউজ নেই। ওই একটা গানই হিট হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এই একটা সমস্যা। এটা সোশ্যাল মিডিয়া বড় তারপর আমাদের লিস্টে রয়েছে বেশ কয়েক বছর আগে ভাইরাল হওয়া শিশু শিল্পী সুমাইয়া। আমার কপালে গেছে পুরে ভালোবাসা বন্ধু তোর দুনিয়ায় যাওয়ার কিছু নাই সুমাইয়ার কাহিনী তো কারো অজানা নয়। এক সময় পথের টুকাই ছিল সুমাইয়া। হঠাৎ একদিন দেখা হয় আজিম ব্লগার নামে এক ইউটিউবারের সাথে। তারপর তার খালি গলা একটি গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরপরই ব্যাপক খ্যাতি অর্জন করেন সুমাইয়া। আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে তুই ছাড়া আমার টাকা নেই বলে আজ তুইও গেলি চলে এর পরবর্তীতে গগন সাকিব তাকে নিয়ে গান রেকর্ড করান। এতে করে সে আরো ভাইরাল হয়ে যায়। দেহ আমার প্রবাসেতে মনটা ঠিকই দেশে মায়ায় যায় রে দু চোখে বর্তমানে সুমাইয়া পাহাড়ি মানুষ সহ অন্যান্য সিঙ্গারদের সাথে গান করলেও তার আগের মতো জনপ্রিয়তা নেই। জান রে তোর দোহাই লাগে ছেড়ে যাবি না সুমাইয়ার নাম ইউজ করে ভাইরাল হয়েছিল রাস্তার টুকাই আগুন। মায়া তুই ভালো না রে তুই ভালো না আসলে ভাই, মানুষ যে এতটা স্বার্থপর হতে পারে তা আগুনকে না দেখলে বোঝাই যায় না। আগুনের গানে যে সময় ভিউজ ছিল তখন সে ইম্পর্টেন্ট ছিল, আর তার ভিউজ কমে গেলে আবারও তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়। সাক্ষী ছিল আসমান জমিন ছিল চন্দ্র তারা বর্তমানে সে রাস্তায় এটা ওটা টুকিয়ে বেড়ায়। হ্যাঁ, রে তোরা কইছ না আমি ভাত খাওয়ামু, হ্যাঁ তুই এনে বসেছ কে? তোরা কইছ না আমি ভাত খাওয়ামু, ওই মিয়া আয় আমার লগে তোর ভাত খাওয়ামু আমি। হট আয়। সুমাইয়া আর আগুনের কথা বলা হলে মনে হয় আরো এক শিল্পীর কথা, যিনি গগন সাকিবের গানের মাধ্যমে ভাইরাল হয়েছিল। তিনি শিশু শিল্পী তাহি। প্রয়োজনে কাছে এসে যারা হয় প্রিয় 2022 থেকে 2023 সালে মূলত গগন সাকিব বিভিন্ন শিল্পীকে ইউজ করে তার গানগুলো কভার করাতেন। তাহিও ছিল তার একজন। বেঈমান মাইয়া বেঈমান রে আশিস ভালো তুই दिल के अंदर किया के कोई और बसता है তিনি গগন সাকিবের বেশ কিছু গান কভার করার পর হঠাৎ করে যেন মিডিয়া থেকে হারিয়ে গেলেন। বর্তমানে তার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। যাই হোক গাইস, এই ছিল মূলত আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বেশ কিছু শিশু শিল্পী, যাদের মধ্যে অনেকেই গানের সাথে জড়িত কিন্তু জনপ্রিয়তা নেই। কেউ পুরোপুরি গান থেকে দূরে সরে গিয়েছে। তো এই শিশু শিল্পীদের মধ্যে আপনার পছন্দ তোরা দেখলেন 10 জন শিশু শিল্পীর কথা, কিন্তু এখানে একটা গগন সাকিবের যে কথাটা বলা হলো, উনি কিন্তু এইসব শিশু শিল্পীগুলোকে নিজের ইয়েতে কিন্তু ব্যবহার করেছে। এবার জানি না এই বাচ্চাগুলোর গান যদি ভাইরাল হয়ে থাকে তাহলে তো কিন্তু ইউটিউব থেকে যদি মিলিয়ন্সে ভিউ আসে তাহলে কিন্তু একটা টাকা পেয়েছে নিশ্চয়ই। অবশ্যই আমার মতে এদেরকে কিন্তু এই শিশু শিল্পীগুলোকে ওনার অন্তত দেওয়া উচিত। তার এবার আমি মধ্যে একটা শিশু শিল্পীকে দেখলাম সে যে এখন আবার এখন ভিক্ষা স্টেশনে করছে। ভিক্ষা করছে। এবার আপনারা বাংলাদেশে যারা থাকেন তারা বলতে পারবেন। আর এইসব শিশু শিল্পীদের মধ্যে আপনার কার গানটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বা জনপ্রিয়তা অর্জন করেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে ছিল এই ভিডিওর বিষয়। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনাদের তো আমি বলছি কোন ভিডিও দেখতে চান সেই ভিডিওর অবশ্যই লিঙ্কটা comment পাঠিয়ে দেবেন। লিঙ্কটা পাঠিয়ে দিলে আমরা কিন্তু ডাইরেক্ট সেই ভিডিওর উপর রিয়াকশন দেব। বন্ধুরা আজকে এখানে শেষ করছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।